বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন করলাগুলো খুব পাতলা করে কেটে বিচিগুলো ফেলে দিয়ে ভেজে নিলাম। আর এখানে আলুর ঝুরি ভেজে নিচ্ছি। আলুগুলো খুব চিকন করে কেটে নিয়েছিলাম। তো এখানে এই যে চিংড়ি মাছগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো একটু হালকা একটু লবণ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিলাম। তো আমার অনেক বন্ধুরাই আমার এই রেসিপিটা দেখতে চেয়েছেন। আমি ছোট ছোট শর্ট ভিডিওতে দিয়েছিলাম। তো আমার বন্ধুদের জন্য আজকে আমি ফাইনালি এই ভিডিওটা তৈরি করে নিলাম। তো এখানে যে পেঁয়াজের সাথে একটু সামান্য রসুন দিয়েছি, বেরেস্তা করে নিলাম। আর আমার তৈরি সব কিছু। আর এখানে হচ্ছে শুকনো মরিচগুলো একদম মচমচে করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমি একটা কথা বলবো, এই রেসিপিটা যেদিন করবেন আপনারা সেই দিন অন্য রেসিপি কমিয়ে করতে হবে। কারণ হচ্ছে এই রেসিপিটা সবারই খুবই পছন্দ। কারণ ছোট বড় সবাই খুব পছন্দ করে। ছোটরা এখানে করলা অনেক ছোট বাচ্চারা খেতে চান না, সেই জায়গায় আপনারা করলাটা স্কিপ করতে পারেন। তো বড়রা তো খুব পছন্দ করে করলা, এই জন্য আমি নিয়েছি। আর এখানে লবণ দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজটা মেখে নিলাম। খুবই ভালো হয়, খুবই মজার হয়। রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আমার সবাই জানে, সবাই পারে, আমি এই কথাটা সবসময় বলি। আসলে এখানে শেখানোর জন্য না, একটু জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। একটু সরিষার তেল দিয়ে নিলে খুব ভালো হয়। এখানে কাঁচা পেঁয়াজটা আর সরিষার তেলটা দেওয়ার অর্থ হচ্ছে একটু ভর্তা ভর্তা একটা সুন্দর আলাদা একটা স্বাদ হয়। একে একে আমি সব মিশিয়ে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা একটু মিশিয়ে নিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর এই যে করলা মচমচে সবগুলো একদম মচমচ করছিল। এখানে আমি আলুর ঝুড়িটা মিশিয়ে নিলাম। আমার তো খুবই লোভ হচ্ছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তো বন্ধুরা আমি আবারও বলছি, এই রেসিপিটা যেদিন করবেন সেই দিন অন্য রেসিপি কমিয়ে করতে হবে। আমি সেদিন দুই একটা রেসিপি যাই করেছি সেগুলো পড়েছিল। এই রেসিপিটা পুরোপুরি সবাই একদম বেশি বেশি করে খেয়ে নিচ্ছিলেন। তো যাই হোক, খুবই মজার হয়, একবার ট্রাই করে দেখবেন। আর শুকনো মরিচ যারা পাতে খায় তাদের জন্য একটু শুকনো মরিচের ব্যবস্থা। তো আমার রেসিপি তৈরি। এভাবে আমার অনেক বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে চেয়েছিলেন, তাদের জন্য আমি ফাইনালি আমি লোভ সামলাতে পারছিলাম না, একটু খেয়েও নিলাম। তবে যাই হোক, আমার সব বন্ধুদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।